আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মহিনুদ্দিন। আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম উম, সুন্দর একটা ছোট কবিতা আবৃত্তি করতে। বাবা বলতেন, তানজির সৌরভ। বাবা বলতেন, মানুষের যখন দুই পা থাকে তখন মানুষ মানুষ থাকে। মানুষ যখন বিয়ে করে তখন হয় চার পা। চার পা কাদের থাকে? পশুদের। মানুষ তখন পশু হয়ে যায়। মানুষের যখন একটা বাচ্চা হয় তখন হয় ছয় পা। ছয় পা কাদের থাকে? ফিফথের। মানুষ তখন সঞ্চয়ী হয়। মানুষের যখন আরেকটা বাচ্চা হয় তখন হয় আট পা। আট পা কাদের থাকে জানেন তো? মাকড়সার। মানুষ তখন শিকার ধরার জাল বুনে অপেক্ষা করে থাকে, খাবার আপনা আপনি জালে ধরা পড়ে। বন্ধুরা, একটু আগে আপনারা তানজির সৌরভের চমৎকার ও গভীর অর্থবহ বাবা বলতেন কবিতাটি শুনলেন। কবিতাটি শুনতে সহজ সরল মনে হলেও এর ভেতরে জীবনের এক দারুণ নির্মম সত্য লুকিয়ে আছে। কবিতাটিতে মূলত মানুষের জীবনের বিভিন্ন ধাপ এবং দায়িত্ব বাড়ার সাথে সাথে তার স্বভাব ও জীবন আচরণের পরিবর্তনের কথা রূপক আকারে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম ধাপ, দুই ফা। মানুষ যখন একা থাকে, স্বাধীন থাকে, তখন সে তার প্রকৃত মনুষ্যত্ব ও সরলতা বজায় রেখে স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকে। দ্বিতীয় ধাপ, চার ফা। বিয়ে ও সংসার। মানুষ যখন বিবাহিত জীবনে প্রবেশ করে এবং সংসার ফাতে, তখন তার দায়িত্ব ও পার্যত্তিক সংগ্রাম বেড়ে দ্বিগুণ হয়, যা রূপক অর্থে পশুর মতো দায়িত্বের ঘানি টানার সাথে তুলনা করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ ধাপ, ছয় ফা ও আট ফা। সন্তান ও পরিবার। পরিবারের সন্তান আসার পর মানুষের জীবন আরও বেশি জটিল ও হিসাব নিকাশের হয়ে ওঠে। শেষ পর্যন্ত মানুষ কেবল জীবনের মায়াজালে ও দায়িত্বের জালে আটকা পড়ে যায়, যেখানে সে নিজের অজান্তেই শিকার ধরার জালের মতো এক ঘূর্ণাবর্তে বন্দী হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে, জীবন আমাদের যেভাবে নানা দায়িত্বের বেড়াজালে জড়িয়ে ফেলে, আমরা যেন শেষ পর্যন্ত সেই মায়ার জালেই আটকে থাকি। এটাই এই কবিতার মূল দর্শন। আপনাদের কাছে এই কবিতাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।